দেখো আজকে তোমাদের যেটা দেখাবো বিটেক এর ফার্স্ট সেমিস্টারে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা চ্যাপ্টার যার নাম হচ্ছে লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। এই চ্যাপ্টারে একটা সামস বিটেক এ যেটা এসছে সেমিস্টারে সেই টাইপের একটা সামস তোমাদেরকে দেখাচ্ছি। d2y dx2 minus 6 into dy dx plus 9y equals to 6 into e to the power 3x plus 7 e to the power minus 2x minus log 2। এই টাইপের সামসে প্রথমে একটা জিনিস কি করতে হবে, প্রথমে তোমাকে AE অর্থাৎ অক্সিলারি ইকুয়েশনটা প্রথমে বার করে নিতে হবে। কি লিখবে, একটা স্টেপ আগে লিখে নাও, d স্কয়ার মাইনাস 6d প্লাস 9 ব্র্যাকেট দাও ইনটু y 6 into e to the power 3x plus 7 into e to the power minus 2x minus log 2। দেখো এই d মানে কি, where d dx equals to capital D। অনেক সময় কিন্তু এইভাবেও অঙ্ক দেয়া থাকতে পারে বা এই স্টেপটাও অঙ্কতে কিন্তু দেয়া থাকতে পারে। কেমন? নেক্সট স্টেপ কি করবে, let y equals to c into e to the power mx m not equal to 0 be a trial solution। then auxiliary equation কত হবে, d এর জায়গায় কি বসিয়ে দিবে, এখানে m বসিয়ে দিবে, ব্যাস। m স্কয়ার মাইনাস 6m প্লাস 9 ইকুয়ালস টু 0, मतलब a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার m মাইনাস 3 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0। তো m এর ভ্যালু কত হবে, 3 হবে আর একটা 3 হবে। কেমন? তার মানে আমাদের CF मतलब কি, CF কে বলা হয় কমপ্লিমেন্টারি ফাংশন। এই CF এর ভ্যালু কত হবে, CF এর ভ্যালু যদি দুটো আমি এটা নোট লিখে দিচ্ছি আগে, দেখো নোট, যদি m এর ভ্যালু m1 ডিফারেন্ট ভ্যালু হয়, m1, m2, m3 তিনটা যদি ডিফারেন্ট ভ্যালু আসে না, সেক্ষেত্রে CF হবে C1 e to the power m1x plus C2 e to the power m2x plus C3 m e to the power m3x। ওকে, যদি m এর ভ্যালু m1 অ্যানাদার ভ্যালু m1 দুটো যদি সেম ভ্যালু বেরোয়, সেক্ষেত্রে CF কি আসবে, দেখো CF ইকুয়ালস টু C1 প্লাস C2x ইনটু e টু দি পাওয়ার কত হবে m1x, e টু দি পাওয়ার কত হবে m1x। কেমন? দেখো এখানে m এর ভ্যালু কি এসছে বলতো, 3,3 এসছে, মানে সেম ভ্যালু এসছে। তার মানে কি CF কত লিখবে, CF ইকুয়ালস টু C1 প্লাস C2x ইনটু e টু দি পাওয়ার 3x, e টু দি পাওয়ার কত হবে 3x। দিস ইজ কল্ড কমপ্লিমেন্টারি অফ ফাংশন। এবার দেখো রাইট সাইডে কি আছে, রাইট সাইডে ইকুয়েশনের পরে 0 নেই, টার্ম আছে। কি রকম টার্ম আছে, 6 into e to the power 3x plus 7 into e to the power minus 2x minus log 2। এই ক্ষেত্রে তোমাকে কিন্তু PI मतलब পার্টিকুলার সলিউশন কিন্তু বার করতে হবে। আচ্ছা, তাহলে CF টা কত বেরোলো এখানে আমি লিখে রাখি, বোর্ডটা ক্লিয়ার করব। C1 plus C2x e to the power 3x, এটা কি বেরিয়েছে CF। তোমরা প্রত্যেকে কপি করে নাও। নেক্সট PI পার্টিকুলার সলিউশন কি হবে, দেখো পার্টিকুলার ইন্টিগ্রাল কি হবে, দেখো 1 বাই কি আছে d স্কয়ার, অল টাইম লিখবে 1 বাই d স্কয়ার 6d প্লাস 9 ইকুয়ালস টু রাইট সাইডে কি আছে 6 ইনটু e টু দি পাওয়ার 3x প্লাস 7 into e to the power minus 2x minus log 2। নেক্সট স্টেপ কি করবে, জাস্ট সেপারেট করে দাও, ইকুয়ালস টু 1 বাই d স্কয়ার মাইনাস 6d প্লাস 9
6 into e to the power 3x, okay, plus 1 by d square minus 6d plus 9 e to the power 7 into e to the power minus 2x plus, sorry, minus, আচ্ছা এটা কপি করে নিয়েছো, minus 1 by d square minus 6d plus 9 into log 2। এবারে একটা ফরম্যাট বলছি, প্রত্যেকে মন দিয়ে শুনো। আচ্ছা এখানে দেখো 6 টা তো সামনে চলে যাবে। আচ্ছা e টু দি পাওয়ার কত আছে 3x, মানে x এর কোএফিসিয়েন্ট কত আছে 3। যদি এখানে 3 পুট করি, যদি 0 চলে আসে না, তখন d এর জায়গায় d প্লাস কোএফিসিয়েন্ট। দেখো এখানে 3 পুট করছি, কত আসছে 3 এর স্কয়ার 9, 9 9 18 আর মাইনাস 18, তার মানে 0 চলে আসছে। যদি 0 চলে আসে তখন কি করবে, d এর জায়গায় d প্লাস কোএফিসিয়েন্ট। যেহেতু 0 আসছে তার জন্য d এর জায়গায় কি লিখবো 6 into e to the power 3x। যখন এর কাজ হয়ে যাবে ই রাইট সাইড থেকে লেফট সাইডে চলে আসবে, এটা কিন্তু ধ্যান দেবে। 1 by d plus 3 whole square minus 6 d plus 3 plus 9, কি পড়ে থাকবে এখানে 1 পড়ে থাকবে, কেমন, ওকে, প্লাস 7 into e to the power minus 2x। এখানে পুট করে দেখি মাইনাস 2 তা হোল স্কয়ার মানে 4 প্লাস 12 প্লাস 9, 9 আর 12 এ হচ্ছে তোমার না 21, 21 চারে 25, মানে নট ইকুয়াল টু 0 আসছে, তার মানে এখানে কি হবে জাস্ট 25 বসে গেল। যদি 0 আসতো তখন কি করতাম, d এর জায়গায় d মাইনাস কোএফিসিয়েন্ট, তাহলে কত হতো d মাইনাস 2। এবারে দেখো এখানে কিছু নাই, মানে 1 আছে, log 2 টা সামনে নিয়ে চলে আসবো। এইখানে যদি 1 থাকে, সাপোজ 1x, তার মানে কি অ্যালজেব্রিক ফাংশন বা কোনো কনস্ট্যান্ট টার্ম যদি কোনো কিছু থাকে, সেক্ষেত্রে এটাকে এইভাবে লিখতে হবে। 9 কমন নাও, 1 প্লাস d স্কয়ার মাইনাস 6d বাই 9, এই ক্যারেক্টারে তোমাকে লিখতে হবে। তার মানে এই ক্যারেক্টার 1 প্লাস x হোল টু দি পাওয়ার মাইনাস 1, এর ফর্মুলা কি 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস x কিউব প্লাস ডট ডট ডট, এই ফরম্যাটে তোমাকে লিখে নিতে হবে, কেমন। নেক্সট, কপি করেছো? আচ্ছা বোর্ডটা একটু ক্লিয়ার করলাম, সিএফটা থাকুক, পরে কাজে লাগবে। আচ্ছা তাহলে পিআই কত বের হচ্ছে দেখি, দেখো 6 into e to the power 3x। আচ্ছা a প্লাস b টা হোল স্কয়ার করলে কত হবে, d স্কয়ার হবে, ঠিক আছে। 3 দুগুণে 6, 6d মাইনাস 6d ক্যান্সেল হয়ে যাবে, 3 এর স্কয়ার 9 আর মাইনাস 9 ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা 3 এর স্কয়ার 9, 3 চক 18 মাইনাস 18 প্লাস 9, মানে এটা আর কিছু হবে না, 1 বাই d স্কয়ার হবে, ক্লিয়ার। এটা যদি ব্রেক করি কত হবে দেখো, এখানে করছি d স্কয়ার হবে প্লাস কত হবে 3 এ 6d প্লাস 9 মাইনাস 6d মাইনাস 18 প্লাস 9, তো প্লাস 9 প্লাস 9 প্লাস 18 মাইনাস 18, 60 d 60 কেটে গেল, मतलब d স্কয়ার ইনটু 1, ক্লিয়ার, প্লাস 7 e to the power 2x by 25 মাইনাস log 2, এটা কি লিখতে পারি log 2 by 9, 1 প্লাস d স্কয়ার মাইনাস 6d by 9 হোল টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু 1, ওকে। একটা স্টেপ ক্লিয়ার করলাম। ইকুয়ালস টু কি করতে পারি, এখানে একটা কথা মনে রাখবে, d মানে হচ্ছে ডেরিভেটিভ, 1 বাই d হচ্ছে ইন্টিগ্রেশন। d মানে হচ্ছে ডেরিভেটিভ, 1 বাই d হচ্ছে কি ইন্টিগ্রেশন। তার মানে কত হবে 6 e টু দি পাওয়ার 3x, d স্কয়ার আছে, মানে কবার ইন্টিগ্রেশন করতে হবে 2 টাইমস, ফার্স্ট টাইম করলে কত হবে x, সেকেন্ড টাইম করলে কি হবে x স্কয়ার বাই 2, প্লাস 7 বাই 25 e টু দি পাওয়ার 2x মাইনাস
log 2 by 9, আচ্ছা এটাকে আমি এক্সপ্রেশন লিখবো ইনটু 1 মাইনাস ডি স্কোয়ার মাইনাস 6d বাই 9 প্লাস ডট ডট ডট, কারণ এখানে 1 আছে, 1 এর ডেরিভেটিভ ফার্স্ট টাইম করলেই 0 চলে আসবে। নেক্সট 2 3 কেটে গেল, 3x স্কয়ার e টু দি পাওয়ার 3x প্লাস 7 বাই 25 e টু দি পাওয়ার 2x মাইনাস log 2 বাই 9। 1 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 1 হবে, বাকিগুলো সব 0 হয়ে যাবে যেহেতু কনস্ট্যান্ট টার্ম আছে। কেমন? তার মানে এটা কি বেরোলো তোমাদের? পিআই বেরোলো। কেমন? বোর্ড ক্লিয়ার করে দিলাম। দেখো, হেন্স required general solution y equals to CF plus PI, দুটোকে অ্যাড করে দেবে। CF কত বেরিয়েছিল? C1 plus C2x into e to the power 3x plus 3x square e to the power 3x plus 7 by 25 e to the power 2x log 2 by 9. This is the required result. প্রত্যেকে দেখে নাও। অলরেডি আমাদের সেমিস্টারের ব্যাচ স্টার্ট হয়ে গেছে, দুটো ক্লাস হয়েছে। শনিবার দিন 3টে থেকে ক্লাস হয়, প্রত্যেক শনিবার দিন। ম্যাথসের ম্যাথ 1 এবং ম্যাথ 3ও কিন্তু ক্লাস স্টার্ট হয়ে গেছে। ম্যাথ 3তে ম্যাথ 3 থাকবে প্লাস নিউমেরিক্যাল পেপার। তোমরা যদি ক্লাস করতে চাও, অতএব তোমাদের উপরে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিও। এটাই তোমাদের বলার ছিল। টাটা, প্রত্যেকে সুস্থ থাকবে এবং ভালো থাকবে।